আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থান সুরক্ষা এবং দায় নির্ধারণ ও সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। বহাল থাকলো আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কার্যক্রমের নিষেধাজ্ঞা। বিএনপি সরকারের অধীনে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা কাল। ভোটের জন্য প্রস্তুত বগুড়া ৬ এবং শেরপুর ৩ সংরক্ষিত নারী আসনের তফসিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে অ্যাডহক কমিটির বৈঠক। সরকারি আদেশ জারি ছাড়াই গতকাল তামিমদের দায়িত্ব বুঝে নেয়ার জন্য অফিস সময়কে দায়ী করল এনএসসি। আক্রান্ত আর জনমনের সংখ্যা বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান মন্ত্রীর। আইসিডিডিআরবিতে ডাক্তার নার্সদের বাবল সিপ্যাপ থেরাপির প্রশিক্ষণ, মৃত্যুহার কমার আশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে হয় এই বৈঠক। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তথ্য নিশ্চিত করেছেন জয়শঙ্কর। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা করেন খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও কথা হয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হয়েছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপনের পর সর্বসম্মত কণ্ঠ ভোটে এটি পাশ হয়। ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অথবা রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। আর নিষিদ্ধ হলে অনলাইন, অফলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো যাবে না প্রচারণা। কেউ আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করলে আনা হবে শাস্তির আওতায়। এদিকে লিখিত প্রশ্নের উত্তরে সংসদ নেতা তারেক রহমান জানান, জীবনমুখী এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান রুখতে ছাত্র জনতার উপর নৃশংসতা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কিছুটা সংশোধিত হয়ে সেই অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয় বুধবার। নিষেধাজ্ঞা না মানলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য যে সাজা রয়েছে সেটি প্রযোজ্য হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। সংসদে সবার কণ্ঠভোটে পাশ হয় এই আইনটি। এর ফলে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ অন্য কোনো দল বা সংগঠন। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। নিষিদ্ধ দল সংগঠনকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এদিকে সংসদে লিখিত প্রশ্নোত্তরে সংসদ নেতা তারেক রহমান বলেন, গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। আগামী ৬ মাসের মধ্যে ২৩36টি কারিগরি ও ৮২32টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াইফাই চালু করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই সুরক্ষা এবং দায় নির্ধারণ বিল ২০২৬ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদে সুরক্ষা বিলটি আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে কণ্ঠ ভোটে সর্বসম্মতিতে বিলটি পাশ হয়। এছাড়া জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল ২০২৬ পাশ হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুযোগ হারাবেন। আওয়ামী লীগ সরকার এই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পারিবারিক বোর্ড গঠন করা হয়েছে, মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের আওতায় আনা হলে তাও দলীয় কমিশনে পরিণত হবে বলে মন্তব্য তার। পরে এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জেলা কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি দেন, সরকার তা পুনর্গঠন করেছে। আপনাকে ধন্যবাদ।
জুলাই জাতীয় সনদ এই এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এই বাস্তবতায় যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ কাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়েদেয়া আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সংসদ সদস্য বেছে নিতে শেরপুর 3 আসনের নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। কাল ভোট গ্রহণের দিন অন্তত 28টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তানভীর মিজানের ছবিতে আলমিন হক অহনের প্রতিবেদন। আর কয়েক ঘন্টা পরেই শেরপুর 3 আসন শ্রীবর্দী ঝিনাইগাতীতে ভোট। নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রস্তুত সব কেন্দ্র। ভোটে নিযুক্ত কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে বলছেন অনেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ভরসা যোগাচ্ছে মনে। আমাদের কেন্দ্রের পারিপার্শ্বিক যত আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমরা একত্রিত হয়েছি, এমনকি আমরা যাব সব মিলমাল আছে আর কি। মাদক আর অনলাইন জুয়ায় রীতিমতো ক্ষয়ে যাওয়া এই এলাকার ভোটারদের চাওয়া অনেক। মাদকটাই আমাদের যেই হোক, সেটা ওই জামাত প্রার্থী হোক আর বিএনপির মাহমুদুল্লাহ রুবেল ভাই হোক, আমাদের দাবি একটাই, শ্রীবর্দীকে মাদক মুক্ত করুক। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে কজন, সেই প্রশ্ন ভোটারদের। আপাতত চাওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা এই এলাকার উন্নয়নের জন্য চাই রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা। এখন তো ওয়াদা করতেছে যে কথা দিয়ে কথা রাখবো, পরে যে কি বলে এটা বলা যায় না। 3 প্রার্থীর মধ্যে বিএনপি জামায়াতের মধ্যেই মূল লড়াই। জামায়াত প্রার্থীর অভিযোগ, বিএনপি সরকার উপনির্বাচনে ছক এঁকেছে পছন্দ মতো, পদে পদে বসিয়েছেন নিজের লোক। প্রশাসন এবং নির্বাচন রিটার্নিং অফিসার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সঠিকভাবে নির্বাচন হবে, কোনো রকম 2 নম্বরে এখানে হবে না, কিন্তু বাস্তব দৃশ্য অন্যরকম। অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি প্রার্থী জানান, ভোটে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জামায়াত। জামাতের প্রার্থী সহ জামাতের নেতা কর্মী যেভাবে উশৃঙ্খল আচরণ করতেছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে, এই আসনটার উপর এমন উপর নির্ভর করে সারা